গণভোটে দেওয়ার তাৎপর্য কি? দল বিমত করতে পারে। গণভোটে মানে জনগণের কাছে যাওয়া, নাগরিকদের কাছে যাওয়া। নাগরিকদের হলো সর্বময় ক্ষমতার অধিকারী। ওকে, সার্বভৌমত্বের প্রতীক হলো নাগরিকরা। তো নাগরিকরা মতামত দিলেই ওটা ওই যে নাগরিকের সাথে গৃহীত, নাগরিকের কাছে গৃহীত, এবং এটা হবে ওই যে এটা পরে আসতেছি যেটা বাধ্যতামূলক। তো একটা বিষয়ে একমত হয়েছে যে এটা গণভোটে দেওয়া হবে এই 48টা, আর অন্যগুলো ওই যে অধ্যাদেশের মাধ্যমে কিংবা সেই নির্বাহী সিদ্ধান্তের মাধ্যমে ওগুলো বাস্তবায়িত হবে। তো এই 48টার মধ্যে 48টাকে আমরা প্রস্তাব করেছি যে সরকার একটা আদেশ জারি করবে, অধ্যাদেশ নয়। অধ্যাদেশের আদেশের মধ্যে তোমরা আশা করি তোমরা প্রত্যেকে বুঝবা, অধ্যাদেশ জারি করে প্রেসিডেন্ট যখন সংসদ বহাল থাকে না, তারপরে এটা পরবর্তীতে সেশনে এটা অনুমোদন করতে হয়। আর আদেশ হলো সংবিধানের সমতুল্য নয়, কিন্তু প্রায় সমতুল্য। এবং তো এরকম একটা আদেশ জারি করবে, এবং এই আদেশটা হয় প্রেসিডেন্ট জারি করবে, না হয় কে জারি করতে পারে? প্রধান উপদেষ্টা। তো এখানে দ্বিমত আছে। যেমন অনেকেই বলে, ছাত্ররা সহ, আইনজীবী সহ, যে এই সরকার হলো গণ অভ্যুত্থানের সরকার, জনগণের সম্মতিতে এটা এসছে, এটা কোনো সাংবিধানিক পদ্ধতিতে আসে নাই। তাই এই সরকারের বৈধতা হলো জনগণের সেই সম্মতি। তাই প্রেসিডেন্ট নয়, প্রধান উপদেষ্টারই সেই অধিকার থাকা উচিত যে এই অধ্যাদেশটা, এই আদেশটা জারি করা। তো এখানে দ্বিমত আছে। কিছু কিছু দল মনে করে যে এটা প্রেসিডেন্টের জারি করা উচিত, আবার কিছু কিছু দল মনে করে আদেশের পরিবর্তে অধ্যাদেশ জারি করা। ওকে, এখানে দ্বিমত আছে। তারপরে আমরা বলেছি যে এই যে 48টা, আমরা যেটা সরকারের কাছে আমরা প্রস্তাব করেছি, 48টা একটা প্যাকেজ হবে। এখানে প্রত্যেকটাতে মানুষ ভোট দেবে না, গণভোট যখন হবে প্রত্যেকটাতে ভোট দেবে না। এই 48টা প্যাকেজের মধ্যে হ্যাঁ না হয় না, হয় একমত, না হয় একমত না, কোনো দ্বিমত, মাঝামাঝি ওই মোটামুটি থাকার কোনো সুযোগ নেই। আমরা বললাম মোটামুটি আছি, ওই মোটামুটি হওয়ার কোনো সুযোগ নেই, হয় আছি না হয় নাই। এবং তা আমরা বলেছি যে এটা যদি গণভোটে পাস হয়, এবং গণভোটটা কখন হবে এরপরে দ্বিমত আছে রাজনৈতিক দলগুলোর মধ্যে, যে কেউ বলে যে নির্বাচনের দিনে, কেউ বলে নির্বাচনের আগে। তা আমরা বলেছি, আমরা দুটো বিকল্প প্রস্তাব দিয়েছি। এটা যদি গণভোটে পাস হয়, তাহলে আমাদের পরবর্তী যে নির্বাচনটা হবে, না এটা গণভোটে পাস হওয়া না হওয়া, এটা গণভোটে পাস হইলে আমাদের পরবর্তী যে নির্বাচন